গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। রিয়া নীতিকার নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ওয়েলকাম। তো চলে এলাম তোমার জন্য আরও একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো চলো আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। এখন বাজে সকাল 9টা। তো সকাল সকাল উঠে সব বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখন কাজবাজ করে বসে আছি সবাই মিলে। আর শোনা তো এখন আজকে স্কুল যেহেতু ছুটি, তো এটা রবিবারের ভিডিও ছিল, তো ছুটির জন্য ও গাছে তো আর হয়নি, ও এখনও ঘুমাচ্ছে। আর আমি এদিকে গ্যাসের উনুনটা লাগিয়ে নিলাম, আর তারপর তো গ্যাসটাও ধরিয়ে নিয়েছি। এখানে চার জন্য জলটাও বসিয়ে দিলাম পরিমাণ মতো নিয়ে। আর মাঝখানে কিছু কারণের জন্য আমি ভিডিওটা কদিন আপলোড দিতে পারিনি। কেন দিতে পারিনি সেই ভিডিওগুলো তোমাদের জন্য আসতে চলেছে, সামনে ভিডিওগুলো আসবে, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তারপর জলটা পরিমাণ মতো গরম হওয়ার পর আমি নিয়ে নিলাম, নিয়ে পরে এখানে গুঁড়ো দুধটা দিয়ে দুধটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। আর গোলানো হয়ে গেলে তারপর তো তোমার বাকি সবাই জানো কীভাবে চা করতে হয়। চাটা অনেক প্রায় মানুষই জানে করতে হয় কীভাবে। তো এরকম দুধটাও দিয়েছি, তো দুধটা ফুটতে থাকুক, ততক্ষণ আমি অন্যটা কাজ করে আসি। তো ওদিকে চলে গেছিলাম আমি কাজ করতে, তো কাজ করা কমপ্লিট হয়ে গেছে, দুধটা দিয়ে ফুটে গেছে। তারপরে চা পাতা চিনি যা যা দিতে হয় দিয়ে দিয়েছি, দুধটা ফুটতে থাকুক। আর সামনে সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, তোমরা কিন্তু মিস করো না, পুরো ব্লগটা দেখবে, সামনে নেক্সট ভিডিওগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে খুবই সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। তো সেই কারণে আমি এই কদিন ভিডিওটা ছাড়তে পারিনি। আর এদিকে দেখতে বক করতে করতে চাটাও হয়ে গেছে, একটা বিস্কুটও নিয়ে বসে পড়েছি। তো চা বিস্কুট খাবো, তো তার জন্য। আর এদিকে মা সুরজুরাও খাওয়া শুরু করে দিয়েছে। আর আমার আজকে মুড়ি খেতে ইচ্ছে করছিল না, তার জন্য আমি শুধু বিস্কুটই খেয়েছি, ভালো লাগছিলো না। তো তার জন্য মার সাথে কথা বলছিলাম আর এদিকে বিস্কুট খাচ্ছিলাম। মারা মুড়ি খেয়েছে, আমি চা বিস্কুটটাই খেয়েছি। আসলে শরীরটা তো ভালো লাগছিলো না, আর খাটাখাটিটাও হয়ে গেছে অনেকটা, তো তার জন্য। আর এদিকে দেখো সোমবার, এদিকে সুরজ দেখে আলতা পরতে শুরু করে দিয়েছে। সুরজ এখন যেহেতু কিছু খাবে না, কারণ এটা মনসা পুজোর ভিডিও, তো তার জন্য মনসা পুজো করতে যাবে। আমার বাড়িতে আমি পারবো না, মা পারবে না, তো তার জন্য সুরুচি উপোস রয়েছে। আর তারপর আলতা পড়া কমপ্লিট হওয়ার পর তখন সুরুচি পুচু ছেলেকে খাইয়ে দিচ্ছিলো এদিকে সেরেলাক্স। তো খাই দাইয়ে ওদিকে সোনা, মা আর পুচু ছেলে সুরুচি যাবে পুজো দিতে, আমি থাকবো বাড়িতেই। তো সোনাকে তৈরি আমি করে দিয়েছি, ওকে ভিডিও করছিলাম, ও দুষ্টুমি করছিলো। এদিকে পুচু ছিল ওর দিদির দেখা দেখি দুষ্টুমি করছিলো, তো এই দেখো আমাকে ভয় দেখাচ্ছিলো। আর দুই ভাই বোনে খেলা করছিলো এখানটায়। আর খেলা করতে করতে ওরাও রেডি হয়ে গেছে। এখন মা, পুচু ছেলে, সোনা, সুরজি সবাই চলে যাচ্ছে পুজো দিতে, আমি বাড়িতে রয়েছি, আর বোন চলে গেছে পার্লারে। তো এখানে ওরা বেরিয়ে পড়ছিলো, সূর্য ঠাকুরকে প্রণাম করে দিল, প্রণাম করে নিয়ে বেরিয়ে পড়ছে। তো আমার একটু মনটা খারাপ করছিলো, কিন্তু এই অবস্থায় যাওয়াটা না যাওয়াই ভালো, ছোঁয়াছাড়াটা করা উচিত না, তো তার জন্যই। এদিকে সুরজি চলে গেল, মারাও চলে গেল। তো আমি ভাবছিলাম কী করবো, তার টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলো করে নিলাম। আর এই ভিডিওটা আমি সুরজির কাছ থেকে নিয়ে তোমার সাথে শেয়ার করলাম, যে ও কোথায় পুজো দিতে গেছিলো, আর ওখানে কীভাবে পুজো হচ্ছিলো, কত সুন্দর করে পুজো হচ্ছিলো দেখতেই পেলে। তারপর আমি কি করব, বললাম তো টুকিটাকি কাজ করছিলাম, তার জন্য ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে, আর মা জলটা টেনে দিয়ে গেছিলো, তো ঘরটা মুছে ফেলি। তো তার জন্য ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তো ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে সব ঘরটা, এই ঘরটা ঝাড় দিলেই তারপরে ঘরটা মুছে নেব ওরা আস্তে আস্তে। তো টুকটাক কাজগুলো করে নিই, না হলে পরে আবার জল চলে আসলে দেরি হয়ে যাবে, তো তার জন্য যখন বসেই আছি, বসে থেকে কী করবো, তো টুকিটাকি কাজগুলো আমি এখানে করে নিচ্ছিলাম। তো ঘর ঝাড়তে তো প্রচণ্ড কষ্ট হচ্ছিলো আজকে, তো তাও আস্তে আস্তে করে নিলাম। তারপর ঘর ঝাড়ু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ঘরটা মোছা শুরু করে দিয়েছি। আর এদিকে পাখাটাও চালিয়ে দিয়েছি, যাতে ওরা আসার আগে ঘরটা শুকিয়ে যায়, না হলে ওরা দুজনে মিলে ঘরটাকে পুরো কাদা কাদা করে দেবে। তো তার জন্য আমি এখানে দেখো ফ্যানটা চালিয়ে ঘরটা মুছতে শুরু করে দিয়েছি। আর এই কিছু ভাবনা চিন্তাও করছিলাম, কিছু ভাবছিলাম, এই করতে করতে প্রায় মারা চলে আসবে একটু পরে। তো আমি এদিকে তাড়াতাড়ি করে ঘরটা মুছে দিচ্ছিলাম, কারণ ওরা যেহেতু প্রচণ্ড দুষ্টুমি করে, তো তার জন্য। আর কী বা করবো, বাড়িতে বসে বসে একা একা, তার জন্য বোর হচ্ছিলাম। আর তার জন্য টুকিটাকি কাজগুলো ভাবলাম এগিয়ে নিই, পরে করলেও করতে হবে, এখন করলেও করতে হবে, তো তার জন্য আমি এগিয়ে নিলাম। তারপর ঘরটা মোছা কমপ্লিট হওয়ার পর দেখো এখানে কতগুলো জামা কাপড় ছিল, মারা পরশুদিন একটু মগড়ায় গেছিলো, সেগুলো মা কালকে কেচে দিয়েছিলো, তো সেগুলো ভাঁজ করা হয়নি। তো ভাবলাম বসে যখন আছি তো এগুলো ভাঁজ করে ফেলি। আর একা একা সত্যি কথা বলতে একা একা ঘরে থাকা যায় না, বোর বোর লাগে। আর মানে মনটা আনচান আনচান করে, কিছুতেই ভালো লাগে না। সবার সাথে গল্প টল্প করলে একটা ভালোই লাগে, তো অন্যরকম ফিলিংসই হয়। কিন্তু এখানে কিছু করার নেই, তো ওরা দিতে পুজো দিতে গেছে, ওদের দরকারেই গেছে। ওরা তো আমাদের জন্য বাড়ি থাকতে পারবে না, আর পুজোটা দিতেই হবে। তো এখানে এগুলো ভিজে জামা প্যান্ট দু একটা ছিল বলে ওরা সব এলোমেলো করে ফেলেছিলো, সেগুলো আমি সাইড করে রেখে দিলাম। আর বাদবাকি যেগুলো শুকনো ছিল, তো সেগুলো আমি ভাঁজ করে তুলে রাখছিলাম, তুলে দেবো আনলায় গুছিয়ে রাখবো। তো তার জন্য এখানে আমি কাজগুলো করা শুরু করে দিয়েছিলাম তাড়াহুড়ো করে, মানে তাড়াহুড়ো করে করছিলাম।
তারপরে আবার যেহেতু জল চলে আসবে, চান করতে হবে টাইম বাই টাইম, 12টার মধ্যে আমি চান করে নিই, না হলে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। আর এই পুচকোটার বেলায় আমার এই দ্বিতীয় বেলায় আমার প্রচণ্ড মানে শরীর খারাপটা বেশি হচ্ছে, ঠান্ডা লাগছে, জ্বর আসছে, এই পায়ে যন্ত্রণা করছে, এই মাথা যন্ত্রণা করছে, কোমর ব্যথা করছে। কিন্তু আমাদের সোনার বেলায় সত্যি কথা বলতে আমার প্রথম সন্তানের বেলায় আমার এত কষ্ট হয়নি, এর বেলায় যতটা কষ্ট হচ্ছে জানি না কেন কষ্ট হচ্ছে এতটা। তো দ্বিতীয়বার বেশি কষ্ট হচ্ছে, শোনাবেলা আমার অতটা কষ্ট হয়নি। তারপরে টুকি করে করছিলাম কাজ করতে করতে, ওদের সুরজিরাও চলে এসেছিলো, আমি গলায় আওয়াজ শুনতে পাচ্ছিলাম যে ক্যালেন্ডার দিয়ে ওরা হেঁটে হেঁটে আসছে, ওরা কথা বলছে। তো ভালোই হলো, দেখতে দেখতে ওরাও চলে আসলো, আমার মনটাও অনেকটা ভালো হয়ে গেলো, একা একা ঘরে ছিলাম। তো তার জন্য আমি এদিকে দেখো টুকিটাকে আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ করছিলাম, কারণ এই সময়টা তো আস্তে আস্তে কাজ করতে হবে, তাড়াতাড়ি করা যাবে না, তো তার জন্য। তারপর দেখতে দেখতে সোনা ওরাও চলে এসেছে, আসার পরে দিকে বাইরে ওরা জল খাচ্ছিলো সোনা, আর ওর প্রচণ্ড জল পিপাসা পেয়ে গেছিলো। আর আজকে যেন কী হয়েছে, মা আর সুরজি একদমই জলটা নিতে ভুলে গেছে। ওরা সবসময় যেখানে যায় আমরা জল নিয়ে যাই, কারণ ওরা বাচ্চা মানুষ, যখন তখন ওদের জল খেতে ইচ্ছা করে, তো তার জন্য। কিন্তু আজকে ভুলে গেছে বলে ওদের খুব কষ্ট হয়েছে। আসলে রোদটাও প্রচণ্ড ছিল মনসা পুজোর দিন। তারপরে এদিকে দেখো সুরজি এই জল খাচ্ছে, আর সোনার মুখে খাওয়া হয়েছে বলে ও মুখ কাত করে, ও ভাত খেতে পারছে না কিন্তু মুখ কাত করে দেখো এখানে চিপস খাচ্ছে, বলছে আমি ঘাড় কাত করলে আমার ওখানে যাবে না, আমার মুখ জ্বলবেও না। তাই বলছি এটা কোন ধরনের কথা, তাহলে ভাতটাও ঘাড় কাত করেই খাবি, কিন্তু সেটা খাবে না ও, একদম ভাত মাছ মাংস কিচ্ছু খেতে যায় না, শুধু টুকটাক বাইরে খাবার খেতে ভালোবাসে। তাও মারে কথা বলছিলো, এদিকে তো ফাইনালি আমার ঘরটার পুরো কমপ্লিট হয়ে গেছে গুছানো, পুরো ফিটফাট করে গুছিয়ে দিয়েছি মাঠ ঘরটা। তারপরে দেখো এখানে মা বললো এখন জল আসতে দেরি আছে, খেয়ে নাও, দুপুরে খেয়ে দে, তারপর জল ভরে তারপরে কাজ করে চান করে নেবে। তারপরে এখানে খেতে বসে পড়েছি, তো খেয়ে দিয়ে নিলাম। আর এখানে দেখো মা তারপরে মনসা পুজোর প্রসাদ নিয়ে এসেছিলো, তো তখন কাজের জন্য আর করতে পারিনি, মানে খেতে পারিনি, তো তার জন্য আমি এখন খেয়ে নিলাম। আর তারপর দেখো চান দান করে ফ্রেশ হয়ে গেছি। আর ফ্রেশ হওয়ার পরে দেখো মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি। তো চলো একটু রেস্ট নিয়ে নিয়েছি, সারাদিন অনেকটা ধকল গেল শরীরের উপরে, তারপর তোমার সাথে আবার ভিডিওটা শেয়ার করছি। তারপর দেখো এদিকে ঘুম থেকে উঠে পড়েছিলাম, তারপর বোন এখানে শুয়েছিল, তো বোনের ভিডিও করছিলাম যে 5G নেট চলছে না বলে বোন রেগে গেছিলো, কিছুতে নেট চলছে না কিছু না। আর সূর্য এখানে বসে বসে মশা মারছিলো, আর মা এখানে বসেছিলো, আর দুই পুচকো আমাদের পড়তে চলে গেছিলো। তারপরে এদিকে সূর্যকে বললো তেল দিয়ে দাও, ও মাথায় তেল দিয়ে চুলটা বেঁধে দিল। আর তারপরে দেখো মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি, একবার আমি রুমে গিয়ে ভিডিও করছি। তো ভালো লাগছিল না শরীরটা আজকে, আর এই সময় যত দিন যাচ্ছে তত যেন শরীরটা খারাপ হয়ে আসছে, ভেঙে আসছে, তো তার জন্য ভাবলাম আর ভিডিও করলাম না, রাতে গিয়ে একবার ভিডিওটা শেষ করে দেবো, মানে শেষ পর্যায়ে নিয়ে যাব। তো গাইস আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না, কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, পাশে বেলনটি ক্লিক করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে তোমাদের কেমন ভিডিও চাই। আর চলো আবার দেখাবার নেক্সট ভিডিও, টাটা বাই বাই, সবাই ভালো।